আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। ফের বোমাবাজি গাজীপুরের ছামনাবুনিতে, আতঙ্কিত অনেকে। ফের বোমাবাজির ঘটনা গাজীপুরের ছামনাবুনিতে। সোমবার ভোর রাতে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ। পঞ্চায়েত সদস্যের পরিবার সহ আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। কি বলবো বলতে, আমার ভাসুর তো ফজরের নামাজ পড়তে উঠে 4টার সময় নামাজ পড়তে উঠেছিল। ওঠার পরে সবাই বারান্দা এসেছে, বাথরুমে যাবে, সেই মাত্র দুটো পর বোমা পড়েছে। তা আজ বাথরুমে না পড়ে এটা বাড়িতে পড়তো, বাচ্চাদের ক্ষতি হতো, আমাদের ক্ষতি হতো। এই ক্ষতিটা কে করেছিল, ক্ষতিপূরণ নিত। আতঙ্কে, খুব আতঙ্কে আছি আমরা। পরবর্তীতে তো বড় আতঙ্ক, বিপদ হতে পারে মেম্বারের উপর। এটা কি মেম্বার, আপনার ভাসুর মেম্বার বলেই কি হচ্ছে? এটা মেম্বার বলে তো হচ্ছে, আগে তো এরকম হতো না। বিরোধী পার্টিরা, যারা বিরোধী তারা করছে, তাদের শাস্তি চাইছি। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, সিভিক পুলিশরা এসেছিল, পুলিশ এখনো আসেনি। কি নাম আপনার? আয়েশা। ঘটনাটি কুলপি থানার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভোর 4টে নাগাদ পরপর দুটি বোম পড়ে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 1 মাস আগে পাশের গ্রাম দৌলতপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার। চলে বোমাবাজি। আবার এদিন ছামনাবুনির তৃণমূল সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় আতঙ্কিত ওই সদস্যের বাড়ির লোকেদের পাশাপাশি এলাকাবাসীরা। প্রতিদিন ফজরে নামাজ পড়তে উঠি 4টের দিকে, তাই আমি বারান্দায় বের হয়েছি, আর সঙ্গে সঙ্গে দুটো বোম পড়লে আমি ভয়ে আতঙ্কের ঘরের ভিতরে গিয়ে খিল দিলে চিল্লামিল্লি করলে আমার ফ্যামিলি সবাই বাইর হয়ে সব চিল্লামিল্লি করলে বাড়ির লোকজন ছুটে আসে। এবং বিরোধীরা চেয়েছিল যে আমি হয়তো পায়খানার মধ্যে আছি, তাই ওরা বোম মেরেছিল আপনাকে মারার জন্য, আমাকে মেরে দেওয়ার জন্য। কিন্তু কেন এটা কেন করছে, কি মনে করছে? আমি কংগ্রেস থেকে জিতে তৃণমূলে যোগদান করে যখন আমি এখানে সবাইকে নিয়ে চলছি, সে দল কি বিরোধী কি, এই যে আমাদের গ্রামে এতগুলো ঘর এসছে, প্রত্যেকের ইনিশিয়েশন করে দিয়েছি, তাই বিরোধীদের হয়তো সহ্য হচ্ছে না। বিরোধী বলতে কাদের কথা বলছেন? দল বিরোধী না দলের বিরোধী? দল বিরোধী বলতে আমাদের ব্যক্তি বিরোধী। আমাদের সাথে যারা বিরোধী করে এখানে ছিল তারা। এখন কি পরিস্থিতি, কি চাইছেন? এখন চাইছি আইনের উপরে ভরসা আছে, আইনের উপরে সম্পূর্ণ আমাদের আস্থা আছে। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলেছে তদন্ত করে আমরা দেখছি কে এই ঘটনার পিছনে জড়িত। আমি চাই যারা এই ঘটনার পিছনে জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। প্রশাসন কি এসেছিলেন? আমাদের গ্রামের সিভিক আইসিল এসেছিল, এসে দেখে গিয়েছে এবং ভিডিও করে নিয়ে গেছে, বললো প্রশাসন আসছে। আপনার নাম, পরিচয়? শাহরুল পাইক, গ্রামের সদস্য। সামনে যাই হোক, এটা তো আজকের নতুন নয়, প্রায় সময় বোমাবাজি হয়, কিন্তু আজকের হঠাৎ ভোর 4টের সময় আমাদের আমাদের এখানে সদস্য প্রত্যেক দিন নামাজ পড়তে ওঠে, যে টাইমে সেই টাইমে নামাজ পড়তে উঠেছিল। হঠাৎ করে তার বাথরুমের, ওরা জানে যে বাথরুমে আসতে, হঠাৎ করে দুটো বোম মারলে ও সদস্য ছুটে বাড়ির ভিতরে চলে যায়, গিয়ে চিল্লামিল্লি করার পরে গ্রামের লোকজন বেরোয়। কিছুদিন আগে ও মার্ডার হয়ে গিয়েছে আমাদের পাশে, নুরুদ্দিন হালদার। এখনও চক্রান্ত চলছে মেম্বারদের মারার জন্য। তাই আজকের কিছু নতুন নয়, যারা সন্ত্রাসবাদী আছে তারা তো এইগুলো চক্রান্ত চালাচ্ছে, তারা এগুলো করার জন্য ঘুরছে। এই মেম্বারের উপরে অ্যাটাক কেন, কি মনে? মূল উদ্দেশ্য হলো গাজীপুর পঞ্চায়েতটা কি করে দখল করা যায়। তাই একটা মেম্বারকে হটিয়ে দিয়েছে, আবার চিন্তা ভাবনা করছে যে যদি বা আরও কোনো মেম্বারের আমরা মেরে দিলে, যদি বা মেম্বার সংখ্যা কমে গেলে আমরা পঞ্চায়েতে ক্ষমতায় আসবো। কারা করছে বলে মনে করছেন? যারা বিরোধী আছে তারা, বিরোধীরা তো চক্রান্ত করবে। বিরোধী বলতে কোন দলকে বলছেন? বিরোধী যারা আছে সবাই, আমরা যে দলে আছি তা ছাড়া তো এখন সবাই বিরোধী। আপনারাও তো একসময় বিরোধী ছিলেন ভোটের সময়। না, ভোটের ক্ষেত্রে সেটা বিরোধী বলতে, পঞ্চায়েত ভোট তো আর দলের বিরোধী ভোট হয় না। এটা কোনো ব্যক্তিগত
আমার বিরোধী অন্যজন ভোট করবে, অন্যজনের বিরোধী ভোট, এটা তো আর তৃণমূলের বিরোধী ভোট হয় না। তৃণমূলের বিরোধী যদি আমরা ভোট করতাম তাহলে তো আর এখানে মোটামুটি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে এতগুলো ভোটে লিড হতো না। আমরা তো তৃণমূলের লোক। 2018 সালে এই গ্রামে আমার নেতৃত্বে তৃণমূল জিতেছিল ব্যাপক ভোটে। এখন কি চাইছেন এই ঘটনায়? এই ঘটনায় মানে আমরা চাইছি প্রশাসনের কাছে এলাকায় যত সন্ত্রাসবাদ আছে তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবাদ বাইরে থাকলে এরকম একের পর এক দুর্ঘটনা ঘটাতেই থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম কুতুবুদ্দিন পাইক, সোনামণি বর্তমান বুথ সভাপতি তৃণমূলের। কুলপি থেকে সৌমিত্র পুরকায়তের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। হারিয়েছে গন্ধে মোমো, কি রেখেছো দেখি তো। স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।